আপনাদের সমস্যা, এখানে স্বাস্থ্যের দুরবস্থা, শিক্ষার দুরবস্থা, এখানকার যারা শ্রমিক আছে তাদের শ্রম চুরি করা হচ্ছে, 8 ঘন্টার বদলে 10 ঘন্টা 12 ঘন্টা খাটিয়ে তাদের ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না, মিনিমাম মজুরি তাদেরকে দেওয়া হচ্ছে না। এই সব কথাগুলোকে পার্লামেন্টে গিয়ে বলবে। ওখানকার যিনারা দায়িত্বশীল মন্ত্রী থাকবেন তাদের কাজ হবে এটাকে নোট ডাউন করে এই সমস্যাগুলোকে সমাধান করা। এইটাই তো সরকার চলছে, বিরোধী এটাই তো কাজ। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাদেরকে পাঠালাম বিগত দিনে আমাদের হয়ে কেউ কথা বললো না। যে যার আখের গুছাতে ব্যস্ত হলো, পেনশনের কত মোটা টাকা পাবে সেটা আগে এরা হিসাব করতে লাগলো। কিন্তু হরিমুলের মায়েরা, হরিমুলের বাপেরা, হরিমুলের ভাইরা, হরিমুলের কৃষক, হরিমুলের শ্রমজীবী মানুষ যারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো তাদের হয়ে কথা বলতে দেখতে পেলাম না। তাই আপনাদের বলি, আপনারা যদি পার্লামেন্টে আমাদের খামচিহ্নকে পাঠান, খামচিহ্ন পার্লামেন্টে গিয়ে এই হরিমুলের কৃষকদের হয়ে আওয়াজ তুলবে, ভাঙড়ের কৃষকদের হয়ে আওয়াজ তুলবে, এখানকার ছাত্র যুবর হয়ে আওয়াজ তুলবে, এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানের টিচার নাই তার হয়ে কথা বলবে, স্বাস্থ্যের দুরবস্থা কাটিয়ে এখানে উন্নত মানের হসপিটাল যাতে হয় সেই সমস্ত বিষয়গুলো আনুষঙ্গিক বিষয় যাতে এখানকার মানুষের ডেভেলপমেন্ট হয় তার হয়ে কথা বলবে। এবার আপনারা ডিসাইড করুন কাকে ভোটটা দেবে, আপনাদের উপর নির্ভর করছে, আমি জোর করব না। রাতের অন্ধকারে 500 টাকা আর বিরিয়ানির প্যাকেট এনে দিয়ে বলবো ভোটটাও কাজ করবো না। একটা দায়িত্ব নিতে পারি, যদি আপনারা আমাদেরকে ভোট দেন, 17 বার আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, এই হরিমুলের মানুষেরা তাদের দাদু বাবা আর এখন আপনারা মিলে 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনাদের অবস্থার পরিবর্তন হলো না। এমপি আসলো গেল, এমপি ফ্লাইটে চড়ে দিল্লি গেল, রাজধানী চড়ে দিল্লি গেল, এমপি লাভবান হয়ে গেল, আপনারা দিনের শেষে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। তাই বন্ধুগণ যারা উপস্থিত আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো, 17 বার আপনারা আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে শুধু ভোট নিয়েছে, আপনাদের কথা কেউ পার্লামেন্টে সেই অর্থে তুলেনি। আপনারা যদি একবার ভরসা করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা খাম চিহ্নকে এই জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা 17 বার যে পার্লামেন্টে যারা গিয়েছে, যতটা না দাবি, যতটা না কথা বলেছে সমস্যার কথা, একবার পাঠাবে, এই 17 বারের রেকর্ডকে আমাদের একবারই ভেঙে দেবে। আপনাদের আমি ভাঙড়ের বিধায়ক, খোঁজ নিয়ে এই ভবদাকে জিজ্ঞাসা করবেন ভাঙড়ের কোন বিষয়ে আমি দাবি করিনি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খেলাধুলার জন্য কমপ্লেক্স থেকে শুরু করে লাইব্রেরি, বাস রুট, নদী নালা পরিষ্কার থেকে শুরু করে কৃষকদের কথা, হিমঘর, কিছুই বাদ রাখেনি। আবার আমাকে রিপিট করতে হচ্ছে, লড়াই করে সেগুলো বার করতে হচ্ছে। তাই বন্ধুগণ আপনারা যারা উপস্থিত হচ্ছেন, মায়েরা বাপেরা যারা উপস্থিত হয়েছেন, আপনার ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে আপনাদের কাছে অনুরোধ করছি, আমি কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কারো মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা বয়ে যাবেন না। আমি বলবো না আপনাদের জন্য ফুলঝুরি, আপনাদের মিথ্যার ফুলঝুরি উড়িয়ে আমাকে এই ভোটটা ওই করে দেবো, এটা আমি বলবো না। তবে একটা কথাই বলতে পারি, আপনারা যদি আমাকে ভোট দেন, অর্থাৎ খাম চিহ্নকে ভোট দেন, খাম চিহ্ন আপনাদের হয়ে লড়াইটা মাঠে ময়দানে যেমন করছে, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়েও লড়াই দেবে। বক্তব্য শেষ করবো। অন্ধকার এত মানুষ হয়েছে, একটা এখানে একটা ট্রেলার দিলে হয়তো ভবদাকে কাঁপানোর জন্য, তাহলে একটু মোবাইলের ফ্ল্যাশগুলো হয়ে যাক, মোবাইলের ফ্ল্যাশগুলো একটু অন করে দাও, দাঁড়িয়ে যাও, বক্তব্য শেষ হয়ে যায়, মোবাইলের ফ্ল্যাশগুলো যারা দূরে আছেন একটু অন করুন। ভবদা দেখুক, ভবদা দেখুক, এ হুমকি চুমকি দিয়ে আইএসএফকে আটকানো যায় না। সায়নী ম্যামদেরকে বলছি দেখে যান, হুমকি চুমকি দিয়ে আইএসএফকে আটকানো যায় না। এখান থেকে বিদায় নেবো। ইনকলাব, 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 আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, হরিমুলবাসী, হরিমুলবাসী, এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই চালচলের সরকার, মঞ্চলের সরকার, সরকার, এই পল্লবী জঙ্গলের অধিকার চোরের সরকার, অধিকার চোরের সরকার, সম্পত্তি বিক্রি করা সরকার, সম্পত্তি বিক্রি করা সরকার, চাকরি চোরের সরকার, অধিকার হরণের সরকার, এই দরকার। তাহলে চাকরি চোরের সরকারকে আমরা বিদায় জানাবো তো নাকি? বাচ্চাদের মিড ডে মিল এরা চুরি করতে ছাড়েনি, জানেন?
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি, যেতে যেতে আমি একটা কথা বলবো, আপনারা এর ফ্ল্যাশটা বন্ধ করুন। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথেও শুভেন্দু অধিকারীর লড়াই হতে? ভাই আস্তে আস্তে বিদায় নেন, বিদায় নিতে নিতে আমার কথা শুনবেন। যারা এখানে এসেছেন আস্তে আস্তে বিদায় নেন, বিদায় নেওয়ার সময় আপনাদের আমি কয়েকটা কথা বলছি। আচ্ছা, মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর হাতাহাতি লড়াই হতে দেখেছেন?